ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার নাজিফা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সো আজকেও নতুন একটা ভ্লগ নিয়ে আসলাম। সো আজকের ভ্লগটা খুব বেশি ভালো লাগবে। অ্যান্ড আজকের ভ্লগটা হচ্ছে আমি সকাল সকাল শুরু করে ফেলি। অ্যান্ড যার কাছ থেকে আমরা সবজি রাখি, সো আজকে হচ্ছে সে খুব সকাল সকাল চলে আসছে। আজকে বেসিক্যালি অনেক ধরনের সবজি নিয়ে আসছে, ফুলকপি, তারপর আপনার কচু, লাউ, সব কিছু। সো আমরা হচ্ছে কচু 1 কেজির মতো রাখি। অ্যান্ড কচু আমার আম্মুর হাতে স্পেশালটা খুব বেশি ভালো লাগে। তারপর তো শাকওয়ালা চলে আসলো, তার কাছ থেকে শাক রাখছি। এখানে হচ্ছে আপনার লাউ শাক, তারপর কলমি শাক ছিল। অ্যান্ড লাউ শাক কলমি শাকটাও আমার খুব বেশি পছন্দের আম্মুর হাতে। সেটা যদি চিংড়ি মাছ দিয়ে করা হয় তাহলে তো কোনো কথাই নেই। তারপর তো আব্বু আমার জন্য ড্রাগন ফল নিয়ে আসলো। অ্যান্ড ড্রাগন ফল আমার খুব বেশি পছন্দের। যেগুলো বড় ড্রাগন ফল দেখবেন সেগুলো দেখবেন যে খুব বেশি মিষ্টি হয়, অ্যান্ড ছোটোগুলোও মিষ্টি হয়, কিন্তু খুব বেশি একটা না। সো তারপর তো আম্মুকে বললাম যে আমাকে এখন একটা ড্রাগন ফল কেটে দাও, আমি এখন একটা খাবো অ্যান্ড আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করব। সো আপনারা আমার মতো কারা কারা আছেন যে ড্রাগন ফল খুব বেশি পছন্দ করেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? বাই দা ওয়ে, তারপর তো আব্বু বাজার নিয়ে আসে। আজকের বাজারে হচ্ছে বেশি কিছু ছিল না, আদা, রসুন, পেঁয়াজ অ্যান্ড আলু ছিল, যেগুলো ঘরে একদমই ছিল না। না লাগলেই না, আর কোনো তরকারি তো আপনার এগুলো ছাড়া হয়ও না। সো এতগুলো নিয়ে আসলো, প্রায় 2 থেকে 3 মাসের মতো আছে এখানে সব আইটেমগুলো। সো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। আপনারা কারা কারা আমাদের মতো আদা, রসুন, পেঁয়াজ একটা 2 থেকে 3 মাসের জন্য কিনে রাখেন, অবশ্যই কিন্তু জানাবেন। আজকের ভ্লগটা বেসিক্যালি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি সবটাই শেয়ার করব। সো আজকে একটু বাহিরেও যাব, রাত্রেবেলা বেরু করতে, সেটাও শেয়ার করব আপনাদের সাথে। প্রায় 2 মাস পর বাহিরে গেলে আমার যা অবস্থা হয় সেটাই আজকে শেয়ার করব। অ্যান্ড আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন লাস্টের দিকে। সো সম্পূর্ণ ভ্লগটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তারপর তো দুপুরে লাঞ্চ করে ঘুমিয়ে পড়ি, আর একটু ভ্লগ করা হয় না। এখন হচ্ছে বিকালের দিকে একটু দুধ খেতে ইচ্ছে করতেছিল। সো ভাবলাম যে ফ্রিজে যেহেতু আছে একটু গরম দিয়ে খেয়ে ফেলি। তারপর তো সন্ধ্যা হয়ে যায় অ্যান্ড ঘরে কিছু একটা জিনিস লাগতো, আমি আপনাদেরকে একটু পরেই বলবো। সো আমরা হচ্ছে বেস্ট বাই চলে আসি। বাই দা ওয়ে, ঘর মোছার বালতি খুবই প্রয়োজন ছিল, যেটা কিনা আমরা বেস্ট বাই এসে পাই নাই। আম্মু আব্বু অনেক খুঁজছে, অনেক জায়গায় খুঁজছে, কিন্তু তাও পাইনি। অবশেষে বেস্ট বাই আসছে, বেস্ট বাই এসে পাইনি। সো আমার হচ্ছে 2 মাস পর যেহেতু বাইরে বের হয়েছি, অ্যান্ড ট্রাস্ট মি, বাইরে আসার পর আমার সব কিছু একদম নতুন নতুন লাগতেছিল। আমি যে কেমনে কি করব বুঝতে পারতেছিলাম না। সো আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। বেস্ট বাই ঢোকার পর থেকে আমি যখন বাচ্চাদের খেলনা দেখলাম, সাথে সাথে আমার ছোটোবেলার কথা খুব বেশি মনে পড়ে গেল। অ্যান্ড আদারওয়াইজ এখানে হচ্ছে আপনার টিফিন বক্স, পানির বোতল থেকে শুরু করে সব কিছুই ছিল। আমার তো মনে চাচ্ছিল যে যা আছে সব কিছুই নিয়ে যায়, কিন্তু একটা মানুষের পক্ষে কি আপনারাই বলেন যে পুরো একটা দোকান তুলে নেওয়া সম্ভব? আমার তো বেরই হইতে মন চাচ্ছিল না, এত সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। অ্যান্ড এই কালারিং জগগুলো দেখে তো মন চাচ্ছিল বাসার জন্য কয়েকটা নিয়ে যাই, কিন্তু যেহেতু এখন বাসার জন্য খুব বেশি একটা প্রয়োজন না, নিয়েও এখন লাভ নেই। আম্মু আব্বু যে প্রয়োজনের জন্য আসছিল সেটা তো হলোই না, শুধু শুধু আমি আসলাম। তো আমার তো খুবই ভালো লাগতেছিল। অ্যান্ড ট্রাস্ট মি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি 2 মাস পর আজকে বের হয়েছি। বিকজ ঢাকা যে অবস্থা ছিল, বের হওয়ার মতো কোনো রাস্তাই ছিল না। অ্যান্ড আমাদের বাসা যেহেতু আপনার মেন রোডের সাথেই, সো আরও তো অবস্থা খুবই খারাপ ছিল। বাই দ্য ওয়ে, কোনো কিছু যেহেতু কিনতেই পারি নাই আর পারবো না জানি, তার জন্য আর বেশিক্ষণ ছিলাম না। তারপর তো চলে আসি বাসার দিকে। অ্যান্ড বাসায় যাওয়ার পথে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর অ্যান্ড বড় সাগর কলা ছিল। সো আমি আর না নিয়ে পারলাম না। তারপর হচ্ছে বাসার জন্য আমি কিছুটা কলা নিয়ে যাই। অ্যান্ড আমার আজকে এই ছোট্ট ভ্লগটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, অ্যান্ড নেক্সট ভ্লগ দেখার জন্য সবাই অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।